যারা বেনামাজি যদি কুরবানি দেয় তার কুরবানি কবুল হবে? কথা বলছেন না কেন? কেন? আপনার যে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় করতে গেলে আপনার নামাজটা কিন্তু মেন হাতিয়ার দরকার, ঠিক কিনা? কেন নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ, জোরে বলুন না। একটা গরুতে ধরুন 7 জন ভাগে আছে, ভালো করে মাসালাটা জেনে নেন। এই 7 ব্যক্তিকে আগে পবিত্র হতে হবে, পাক সাফ হতে হবে, সুদমুক্ত জীবন হতে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তাহলে যখন আপনি হালাল টাকা দিয়ে ওই কুরবানিটা করবেন, আল্লাহ পাক আপনার কুরবানিটা কবুল করে নেবে, জোরে বলি। আচ্ছা, এবার ধরুন 7 জনের মধ্যে, ভালো করে বুঝুন এই মাসালা বলছি, 7 জনের মধ্যে একজন মনে মনে করলো যে আমি কুরবানি দিচ্ছি, যাই হোক গরুর গোশত তো খাওয়া হবে। ওই একজনের কারণে বাকি 6 জনের কুরবানি সব নষ্ট হয়ে গেল। 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, 7 জনের মধ্যে 3 জন বেনামাজি, একজন সুদখোর। 7 জনের কারোর কিন্তু কুরবানি কবুল, কথা বলছেন না কেন? হবে না। কেন? আপনি কুরবানি দেবেন, আপনার সামর্থ্য থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি একা দেন, তাও যদি না পারেন একটা ছাগল কিনে কুরবানি দেন, এটাই হলো সবথেকে অতি উত্তম। আর ভাগে আপনি যখন কুরবানি দেবেন, সবথেকে বড় সমস্যা এটাই হয়ে দাঁড়াবে, কেউ নামাজি থাকবে, কারোর সুদের সাথে লেনদেন থাকবে, বিভিন্ন দুনিয়ায় বিভিন্ন কার্যকলাপে আমরা যুক্ত হয়ে যাই, যাহার কারণে আমাদের কুরবানিটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়। ঠিক না বেটি? যারা ভাগে কুরবানি দেবেন একটু খেয়াল রাখবেন, বেনামাজির সাথে কুরবানি ভাগে দেবেন না। কেন? তাহলে আল্লাহ কোরআনে এই আয়াতটা কিন্তু কখনো বলতেন না যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমার রবের নামে তুমি নামাজ পড়ো, ওয়ানহার তারপর তোমার আল্লাহর রাস্তায় কুরবানি। আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আমি কুরবানি করব, তোমার মতামত চাই আমি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা যদি আল্লাহ পাকের হুকুম হয় আপনি আমাকে এখনি কুরবানি করে দেন, জোরে বলুন। ও ভাই জানেরা, বাপ কা বেটা দেখেন কেমন, বাপ যেমন বেটা তেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে জিজ্ঞাসা করেন, বাবা আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, বাবা তোমাকে কুরবানি করতে হবে। ও বাবা ইসমাঈল, বাবা তোমার মতামত চাই, তোমার মতামতটা বলুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ও বাবা শোনো শোনো, যদি আল্লাহ পাকের অর্ডার হয়ে যায়, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে যায়, আমি ইসমাঈল জানিয়ে দিলাম আমি হাসতে হাসতে আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে 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 তার বিবির কাছে চলে গেলেন। বিবিকে বললেন, বিবি শোনো শোনো, আমি তোমার মতামত চাই। কি মতামত? না না, আল্লাহ পাকের হুকুম হলো আমার পুত্রটাকে, আমার মহাব্বতের বস্তুটাকে ওই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ও ভাই জানেরা, কেমন তিনি বিবি দেখুন। ওই সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, স্বামী শোনো শোনো, যদি সত্যিকারে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ও স্বামী দেরি করো না, আমার একটা ইসমাঈল কেন, আল্লাহ যদি শত শত আমার ইসমাঈল দান করতেন, আমি আসল শত শত ইসমাঈলকে নিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। তাই আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো। কেননা তোমার ওই প্রিয় বস্তুটাকে যখন আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করবে, ওই পশুটা যাবে হওয়ার আগে আগে, রক্ত জমিনে পড়তে না পড়তে, ওই কুরবানিটা আমি আল্লাহ পাক কবুল করে। আর একটু জোরে বলো যে
আল্লাহ কুরবানি গরুর গোশত দেখে না, পশুও দেখে না। ওয়ালাকিনিল্লাহুত তাকওয়া, আল্লাহ বলছে বরঞ্চ আমি মানুষের তাকওয়াটা দেখি, অন্তরটা দেখি। যার অন্তর পরিষ্কার তার কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব। আর একটু জোরে বলুন। আমরা যারা কুরবানি দাতা আছি, আবার বলছি, আগামীকাল বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার হবে পহেলা জিলহজ মাস। যারা কুরবানি দাতা আমরা চোল নুক কেউ কাটবো না ইনশাআল্লাহ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমল। যদি বলেন দাড়ি তো কাটাই যাবে না, ঠিক না বেটি? আর কি করবেন? আমরা যারা পশু খরিদ করব, দেখব যে পশুটা কতটা ভালো আছে। কেউ যদি মোড়া, মানে মরিয় অবস্থায়, গায়ে কিছু নেই, মানে গরুটা হেঁটে চলার মতো ক্ষমতা নেই, এইরকম পশু খরিদ করে আপনি যদি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। আপনি হষ্ট-ফষ্ট আপনি পশু খরিদ করবেন, আর সেই পশু দিয়ে যদি আপনি কুরবানি করেন, আল্লাহ আপনার কুরবানিটা কবুল করে নেবে। জোরে বলি, সূরার নাম সূরা কাউসার। মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাদের একটু ভালো করে বোঝানোর জন্য বা বুঝে নেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা, তোমার রবের নামে তুমি নামাজ পড়ো। তার পাশাপাশি আল্লাহ পাক বলেছেন ওয়ানহার, এবং আমার রাস্তায় কুরবানি করো। কেন? যেহেতু আমাদের সম্মুখে আগামীকাল বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার জিলহজ মাসের 1 তারিখ পড়ে যাবে। 10ই জিলহজ আমরা সকলে জানি যে আমাদের সম্মুখে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, যার নাম হলো কুরবানি। কথা ঠিক না বেটি? তো এই কুরবানি দেবেন কারা বা কুরবানি করবে কারা? আমরা সকলে জানি যে রমজান মাসে যারা যাকাত দেয়, এই যাকাত দেওয়ার পিছনে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আপনি যে মালের মালিক, সেই মালটার উপরে আপনাকে 1টা বছর অতিবাহিত হতে হবে, তারপরে আপনি সাহেবে নেসাব হবেন। কিন্তু কুরবানির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আপনি জিলহজ মাসের 10, 11, 12 এর মধ্যেই যদি আপনি সাহেবে নেসাব হয়ে যান, আপনার যাবতীয় খরচা সবকিছু বাদ দিয়ে যদি আপনার কাছে পশু খরিদ করার টাকা থাকে, তাহলে আল্লাহ আপনার উপরে কুরবানি ওয়াজিব করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কুরবানি করবে কারা? যারা নামাজ পড়ে তারা, না যারা বেনামাজি তারা, না যাদের সুদের সাথে লেনদেন আছে তারা, না যাদের বন্ধনের সাথে যুক্ত আছে তারা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে, হে আমার বান্দা, আমি তোমাদের যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি ব্যয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা কাউসারে আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটু ভালো করে বুঝুন। আল্লাহ পাক যদি মনে করতেন আগে ওয়ানহার উচ্চারণ করতেন, তারপরে ফাসাল্লি বলতে পারতেন, কিন্তু এখানে এই কথা বলেছেন কেন? যে ফাসাল্লি, আগে তুমি তোমার রবের নামে নামাজ পড়ো, ওয়ানহার, তারপরে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমি আরো একটু ক্লিয়ার করে দিই। যারা বেনামাজি যদি কুরবানি দেয়, তার কুরবানি কবুল হবে? কথা বলছেন না কেন? কেন? আপনার যে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় করতে গেলে আপনার নামাজটা কিন্তু মেন হাতিয়ার দরকার, ঠিক কিনা?
কেন নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ, জোরে বলুন না। আমার ভাইজানেরা, বারবার হাত দেবে না, তোমার যেটা বলছো একটু ভাসিয়ে দাও আর হাত দিও না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা পুরো ভাসিয়ে দাও, একটু ভাসিয়ে দাও, ওয়া আলা আলি, সাউন্ড ঠিক করতে পারো না। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি জানিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সর্বপ্রথমে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি নামাজ পড়ো, তোমার রবের নামে তুমি নামাজ পড়ো। এর পাশে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ানহার, এবং আমি আল্লাহ আমার রাস্তায় তুমি কুরবানি করো। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর জায়গাতে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার জান সব কিছু একমাত্র যা খুশি হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি নামাজ পড়বে লোক দেখানোর জন্য নয়, বান্দা তুমি কুরবানি করবে লোক দেখানোর জন্য নয়, বান্দা তুমি দান খয়রাত করো লোক দেখানোর জন্য নয় রে বান্দা। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যেটাই করবে তোমার উদ্দেশ্য থাকবে রবকে রাজি করার জন্য। রবকে যদি রাজি না করি, রবকে যদি, রবের উদ্দেশ্য যদি না হয়, তাহলে আমার আপনার সবকিছু কিন্তু বৃথায় চলে যাবে। অনেক গ্রামগঞ্জে দেখবেন কুরবানি দেয়, একটা গরুতে কড়া ভাগ হয় বাপ, কথা বলছে না কেন, 7টা। আমি কুরবানি বায়ানকে এই জন্য করে করছি, কারণ যেহেতু আমাদের সম্মুখে পবিত্র জিলহজ মাস, এবং জিলহজ মাসের 10 তারিখই আমাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ দিন বা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক কিনা? একটা গরুতে ধরুন 7 জন ভাগে আছে, ভালো করে মশলাটা জেনে নেন। এই 7 ব্যক্তিকে আগে পবিত্র হতে হবে, পাক সাফ হতে হবে, সুদমুক্ত জীবন হতে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তাহলে যখন আপনি হালাল টাকা দিয়ে ওই কুরবানিটা করবেন, আল্লাহ পাক আপনার কুরবানিটা কবুল করে নেবে, জোরে বলি। আচ্ছা, এবার ধরুন 7 জনের মধ্যে, ভালো করে বুঝুন এই মাসালা বলছি, 7 জনের মধ্যে একজন মনে মনে করলো যে আমি কুরবানি দিচ্ছি, যাই হোক গরুর গোশত তো খাওয়া হবে, ওই একজনের কারণে বাকি 6 জনের কুরবানি সব নষ্ট হয়ে গেল। 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, 7 জনের মধ্যে 3 জন বেনামাজি, একজন সুদখোর, 7 জনের কারোর কিন্তু কুরবানি কবুল, কথা বলছেন না কেন, হবে না। কেন? আপনি কুরবানি দেবেন, আপনার সামর্থ্য থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি একা দেন, তাও যদি না পারেন একটা ছাগল কিনে কুরবানি দেন, এটাই হলো সবথেকে অতি উত্তম। আর ভাগে আপনি যখন কুরবানি দেবেন, সবথেকে বড় সমস্যা এটাই হয়ে দাঁড়াবে, কেউ নামাজি থাকবে, কারোর সুদের সাথে লেনদেন থাকবে, বিভিন্ন দুনিয়ায় বিভিন্ন কার্যকলাপে আমরা যুক্ত হয়ে যাই, যাহার কারণে আমাদের কুরবানিটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়, ঠিক না বেটি? যারা ভাগে কুরবানি দেবেন আমি তাদেরকে অনুসরণ করে বলছি, একটু খেয়াল রাখবেন, বেনামাজির সাথে কুরবানি ভাগে দেবেন না। কেন? তাহলে আল্লাহ কোরআনে এই আয়াতটা কিন্তু কখনো বলতেন না যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমার রবের নামে তুমি নামাজ পড়ো, ওয়ানহার তারপর তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই নামাজ আপনি কেন পড়বেন? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সারাটা জীবন গোটা
বিশ্বের মানুষের কাছে একটাই বার্তা দিয়েছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিনা কাজার অর্থ হচ্ছে যে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এটাই হলো মুমিনদের জন্য সবথেকে অতি উত্তম কাজ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। তাহলে কুরবানি আমি দেব, তাই নামাজের সাথে সম্পর্কটা রইল কেন, ঠিক কিনা? আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক এখানে বলেছে, বান্দারে আগে তুমি নামাজ কায়েম করো, আগে তুমি নামাজ পড়ো, তারপর আমি আল্লাহ আমার রাস্তায় বান্দা তুমি কুরবানি করো। কেন কেন বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি আমার হুকুম না মানো, আর বছরে একটা দিন আসবে 50-60 হাজার টাকা দিয়ে তুমি কুরবানি করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ওই কুরবানিটা আমি আল্লাহ কখনো কবুল করব না। ও ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি চালু হয়েছিলেন। ও ভাইজানেরা, আমরা সকলে জানি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের মতো যদি নিয়ম পন্থা আজকে দুনিয়ার জমিনে আমার আপনার সম্মুখে যদি থাকতো, মুসলমান মাথা তুলে কথা বলতে পারতো না, মুসলমান গ্রামগঞ্জে মুখ তুলে কথা বলতে পারতো না। কেন না? হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি দেওয়ার জন্য। আর ওই জামানার একটা নিয়ম ছিল রে বাপ, কোন বস্তু নিয়ে কোন পাহাড়ের উপরে রেখে আসবে, আর আকাশ থেকে ওই আসমান থেকে একটা আগুনের চোয়া এসে, আগুনের ফোয়ারা এসে যার কুরবানিটা কবুল হবে সেই কুরবানির জিনিসটা নাস্তানাবুদ করে দেবে। ও ভাইজানেরা, হাবিল কাবিল দুই ভাই কুরবানি পেশ করলো, একটা বার জিনিসটা গায়েব হয়ে গেল। এর দ্বারাই বোঝা গেল এই নিয়ম বা এই প্রসেসটা যদি আজকে দুনিয়াতে জারি থাকতো, তাহলে বলুন তো সমাজে মুখ দেখাতে পারতাম? কথা বলছে না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই নিয়মটা ছিল যে দুই ভাই যখন কুরবানির কোন জিনিস পেশ করেছিলেন, একটা ভাইয়ের জিনিসটা ওই আগুনের টুকরা এসে গায়েব করে দিয়েছিলেন, আর একটা ভাইয়ের সেইভাবে ছিলেন। এর দ্বারা বোঝা যায় ওই জামানায় এই নিয়মটা ছিল, যার কুরবানি কবুল হবে সেটা গায়েব হয়ে যাবে। জোরে বলি। আচ্ছা, এই নিয়মটা, এই প্রসেসটা আজকে যদি আমাদের কাছে জারি থাকতো বা চালু থাকতো, তাহলে বলেন আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? জোরে বলুন। ও ভাইজানেরা, শরিয়াত কাকে বলে দেখুন। আমার ভাইজানেরা, অনেক মানুষ এখানে পাওয়া যাবে রমজান মাসের যাকাতের কোনো ধার ধারে না, রমজান মাসের যাকাতের কোনো গুরুত্ব নাই, কিন্তু পবিত্র কুরবানি যখন আসে 60-70 হাজার টাকা দিয়ে গরু কেনার জন্য পাগল হয়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? তাহলে বোঝা গেল যাকাত দেওয়া কি ফরজ। আপনি যদি যাকাত না দেন, ওই যে গোটা বছর আপনি যে মালটা ভক্ষণ করবেন সম্পূর্ণ হারাম জিনিস ভক্ষণ করবেন। আর কুরবানি দেওয়া, অনেক মানুষ আমরা আছি যাকাতকে নিয়ে লাফালাফি করি না, বরঞ্চ কুরবানি এলে কুরবানি কি নিয়ে লাফালাফি করি। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, আমি এই জন্য করে আপনাদেরকে বললাম শরিয়াতের বিধান কারে বলে দেখুন, শরিয়াত কারে বলে দেখুন। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যে কুরবানি দেবে আগে তোমাকে নামাজি হওয়া লাগবে। জোরে বলুন। নামাজ এই জন্য পড়তে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু, ওই নামাজ বান্দাকে সমস্ত অন্যায় কাজ থেকে দূরে বা বিরত রেখে দেয়। চিল্লে হবে না সুবহানাল্লাহ?
তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে ডাক দিয়েছেন, বাবারা তোমরা বিনা কাজায় অর্থাৎ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে হবে না? আসলে আমরা যারা ওলির ব্যাপারে বুঝতে চাই না বা ওলির সম্বন্ধে যারা জানতে চাই না, একটু জানার জন্য রিকোয়েস্ট করে যাব যে ওলিদের কাজটা কি। ওলিদের কাজ হবে এটাই যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনিয়ে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাবে। জোরে বলুন কেন? কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলুন, কোরআন নাই যেখানে আমরা। কোরআন ছাড়া মানুষ যদি হেদায়েতের রাস্তা খোঁজে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরে ও হেদায়েত কখনো পাবে? ঠিক বললাম না ভুল বললাম? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাই আমাদের সম্মুখে প্রতিটি সপ্তাহে কোরআন এবং হাদিস থেকে তিনি তাফসীর করেন, যাতে করে এই মানুষগুলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসে। কথা ঠিক না বেটি? সেই জন্য করে আল্লাহ বলেছেন যে তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করাতে গেলে তোমার সর্বপ্রথমে নামাজি হওয়া লাগবে। কেন? নামাজ এমন একটা ইবাদত যে মানুষের সমস্ত অন্যায় কার্যকলাপ কাজ থেকে এই নামাজটাকে দূরে রাখে। জোরে বলুন। তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমেই বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলুন। তানার কাছে যখন যাওয়া হয়, তিনি টাকাও চায় না, পয়সাও চায় না, ধন সম্পদও চায় না। তিনি মিষ্টি ভাষায় একটা কথা বলেন, বাবা তুমি নামাজ পড়ো তো? জোরে বলবেন না? যদি আমি বলি যে না হুজুর নামাজ পড়ি না, বাবা তুমি নিয়মিত আগে 5 ওয়াক্ত নামাজটা আদায় করো। জোরে বলুন কেন? এই নামাজ তোমার সমস্ত অন্যায় কাজ তোমার সরিয়ে দেবে, এই নামাজ তোমাকে হেফাজত করবে, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই জানেরা, তাহলে আপনি নামাজ পড়বেন কেন? কি কারণে নামাজ পড়বেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত সময় আদায় করেছি। আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠিক কি না? অনেক মানুষ বলে যে আজান গাছিরা বিনা কাজায় কোথায় পেল? আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। একটু জোরে হবে না? ও ভাই জানেরা, তাই আমার মুর্শিদ ডাক দিলেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এবার ভাষাটা একটু বোঝার চেষ্টা করুন। নিয়মিত বলতে কাকে বোঝায় আর বিনা কাজায় কাকে বোঝায়, বোঝার দরকার আছে কিনা? কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমি নির্দিষ্ট সময় মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আর জামানার মুর্শিদ বলছেন বিনা কাজায়। ইনি কি বানিয়ে বলেছেন? ইনি কি নিজের মন গড়া বলছেন? না, একটু ভাষাটা বোঝার চেষ্টা করবেন। এবার নির্দিষ্ট সময় বলতে আল্লাহ পাক আপনার উপরে যোহরের নামাজটা ফরজ করেছে, আপনাকে যোহরের নামাজটা যোহরের সময় আদায় করতে হবে। জোরে বলুন। ও ভাইজানেরা, এর মানে কিন্তু এটা নয় যে আপনি যোহরের নামাজটা গিয়ে আসরে পড়বেন। আসরের নামাজটা আপনার উপরে ফরজ। আপনি যদি বলেন না 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 না, আমি আসরের নামাজটা মাগরিবে গিয়ে পড়ব, আল্লাহ কোরআনে এটা বোঝাতে চাই নাই। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ পাক ওই মুসলমানদের উপরে নির্দিষ্ট
সময়ে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। ও ভাইজানেরা, তাই আমার মুর্শিদ বলেছেন বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এবার মনে প্রশ্ন জাগবে মাওলানা সাহেব, আমি তো আছি মাঠে, আমি আছি প্লেনে, আমি আছি বাজারে, আমি আছি বাসে, তার নির্দিষ্ট সময়ে বিনা কাজায় কেমন করে নামাজ আদায় করব? শরিয়াত কাকে বলে দেখুন ও ভাইজানেরা। তাই আমার জামানার মুর্শিদ বলেছেন বাবারা তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, বাসে থাকো না কেন, প্লেনে থাকো না কেন, মাঠে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো না কেন, একটা মাটি রেখে দাও। শরিয়াতের মাসালা হলো এটাই, যেখানে পানি পাবে না ওখানেই তোমরা তায়াম্মুম করে আল্লাহ পাকের হুকুমটা আদায় করে নেবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি বান্দা তোমার ইবাদতটা কবুল করে নেব। আমার মুর্শিদ বলেছেন বাবারা নামাজকে কাজা করা যাবে না, সামান্য একটা মাটি রেখে দেবে, টেনে বসে আসো, আসরের নামাজও সময় হয়ে গেছে, ওখানেই তোমরা তায়াম্মুম করে নাও, আল্লাহ পাকের হুকুমটা আদায় করে নাও। ও ভাইজানেরা, পৃথিবীর অনেক জায়গাতে দেখা যায় বহু পীর ভাই রাস্তাঘাটে বসে, মাঠে প্লেনে ট্রেনে বসে থাকে না কেন, অনেক পীর ভাইদের পাওয়া যায় নামাজের সময় যখন হয়ে যায় তায়াম্মুম করে আল্লাহ পাকের হুকুমটা আদায় করে নেয়। আর চিল্লে হবে না সুবহানাল্লাহ। এটাই হলো আমার মুর্শিদের আদর্শ, এটাই হলো আমার মুর্শিদের হুকুম। যদি বলেন এটা তো আল্লাহ রাসূল বলে গেছেন, হ্যাঁ অবশ্যই আমার মুর্শিদ কোনো কথা বানিয়ে বলেন না, যেটাই বলেছেন কোরআন এবং হাদিস মোতাবেকই বলেছেন। চিল্লে হবে না সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, ওরাব বলে তোমায় মন তালা। চিল্লে হবে না সুবহানাল্লাহ। কার মন চায় না রাসূলের ফুলের মালা গাঁথিয়ে আমার রাসূলের গলায় পরাবো? কথা ঠিক না বেটি? দুঃখের বিষয় আজকে আমাদের কাছে রাসূল নাই, কথা ঠিক না বেটি? তাই আল্লাহ রাসূল বলে গেছেন যে শেষ জামানায় আমি থাকবো না, কিন্তু আমার নায়েবে নবী যারা হবে তারা দুনিয়ার জমিনে থাকবে। জোরে বলুন আল্লাহ রাসূল তাই বলে গেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করলো তারা জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল আরো বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বন্ধু আমার ওয়ারিস যারা হবেন হাক্কানি উলামায়ে কেরামেরা হবেন। জোরে বলুন। রাসূল আজকে আমাদের কাছে নাই,
তাহলে আলেমদের হাক্কানি পীরদের মহব্বত করার ভালোবাসার দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একটা হাক্কানি আলেমের সম্মান করে, সে যেন স্বয়ং আমি আল্লাহ, আমি রাসূল আমাকে সম্মান করলো। কেউ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মাসাফা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে যেন আমার হাতে হাতে মাসাফা করলো। আজকে রাসূল যদি থাকতো, দুই নয়ন ভরে আমরা সকলে দেখে জানটা জুড়িয়ে দিতে পারতাম কিনা? এই কবি কি বলছেন? এই জন্য করে আমাদের দুনিয়ার জমিনেতে যারা নায়েবে রাসূল, তাদেরকে অনুসরণ করা কথা ঠিক না বেটি? তাই জামানার মুর্শিদ তিনি নায়েবে রাসূল, অর্থাৎ যেটা আল্লাহ রাসূল বলে গেছেন। এক সময় সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়া থেকে পর্দা নেবেন আমরা কাদেরকে অনুসরণ করব? আল্লাহ রাসূল বলেছিলেন, যারা আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহকে নিয়ে চলবে তোমরা তাদেরকে অনুসরণ করবে। জোরে বলুন হে বন্ধু, আজকে আমরা সেই নায়েবে রাসূলকে অনুসরণ করি যারা সেই আল্লাহর কোরআন এবং হাদিস আমাদের পথ দেখায়। জোরে বলি, আর একটু জোরে বলুন। এই কবি কি বলছেন? যে কত না ফুলের মালা আমরা গেঁথেছি, ইচ্ছা ছিল যে রাসূলুল্লাহর গলায় পরাবো, কথা ঠিক না বেটি? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে যারা নায়েবে রাসূল হবে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, মন দিয়ে ভালোবাসবেন, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন। তাই কবি বলছেন কি, আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, পরাবো বলেই তোমায় মন তালা। স্বপনে শয়নে চাই তোমার দিদাগার, স্বপনে শয়নে চাই তোমার দিদাগার। তুমি তো খলিল নাও হাবিবে খোদা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবা জি ভাইরা, তাহলে আমি আপনাদের সম্মুখে যে কথা বোঝাতে চাইছিলাম যে দেখুন, আপনার কুরবানিটা কবুলিয়াত হতে গেলে আপনাকে সর্বপ্রথমেই নামাজি হওয়া লাগবে, কথা ঠিক না বেটি? তাই হাক্কানি দরবার আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন, অন্য কিছু নয়। আমরা সেখানে গেলে আমাদের কাছে টাকাও চায় না, পয়সাও চায় না, আমাদের কাছে কোনো মূল্যও চায় না, বরঞ্চ আমার মুর্শিদ বলেন, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, সাধ্যমতো পরহেজগারি করো, তোমার জীবনটা তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও। জোরে বলি। হাক্কানি পীর যারা হয়
এই শিক্ষা আমাদের কাছে দেয়, একবার জোরে বলুন। সেই কুরবানি আমাদের সম্মুখে, সেই কুরবানিটা আমরা যারা দেব খেয়াল রাখবো যাতে সেই পশু খরিদ করার সময় সেই অর্থ যেন কোনো হারাম টাকা না থাকে। বিশেষ করে যারা আমরা ভাগে যারা কুরবানি দেব কেউ যেন বেনামাজি না হয়, সমস্ত দিক থেকে পাক সাফ পরিষ্কার অবস্থায় আপনি যদি আল্লাহর রাস্তায় কুরবানি দেন, আল্লাহ আপনার কুরবানিটা কবুল করে নেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের করুণ কাহিনী। আল্লাহর কাছে তিনি বারবার দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করুন। অবশেষে আল্লাহ একটা সন্তান দান করেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আমার আল্লাহ তাআলাকে দান করেছিলেন। জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক বললেন, স্বপ্ন দেখাচ্ছেন, এ ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো। তিনি ঘুম থেকে ওঠার পরে তিনি দেখছেন কি করলেন, সকালবেলা 100টা উট কুরবানি দিল। দ্বিতীয়বার একই স্বপ্ন, আবার 100টা উট কুরবানি দিল। তৃতীয়বার একই স্বপ্ন, যে ইব্রাহিম আমি তো তোমাকে বললাম যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো। তৃতীয়বার তিনি আবার 100টা উট কুরবানি করলেন। আবার সেই একই স্বপ্নতে চিন্তায় পড়ে গেলেন যে আমি যে আল্লাহর কাছে চেয়েছে একটা পুত্র সন্তান চেয়েছিলাম, আল্লাহ তো বলেছে সবথেকে তোমার কাছে প্রিয় বস্তু, অতএব আমার প্রিয় বস্তু হলো আমার ইসমাঈল। একবার জোরে বলুন। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি করবেন, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ও ইব্রাহিম তুমি শোনো শোনো শোনো, কেন দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক যত রাসূল পাঠিয়েছিলেন, আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছিলেন, প্রতিটি পয়গম্বরকে আমার আল্লাহ পাক ইমতিহান নিয়েছিলেন, আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। প্রতিটি পয়গম্বর রাসূল আমার আল্লাহ পাকের ইমতিহানে পাশ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, ও নবী ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম তিনি বুঝে গেলেন, ইব্রাহিম নবী আর বুঝতে বাকি রইল না যে আমার কাছে প্রিয় বস্তু হলো আমার ছোট সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাইজানেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, কেমন বাপ কেমন ছেলে দেখুন, যে বাবা আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আমি কুরবানি করব, তোমার মতামত চাই আমি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা যদি আল্লাহ পাকের হুকুম হয় আপনি আমাকে এখনি কুরবানি করে দেন। জোরে বলুন। ও ভাইজানেরা, বাপ কা বেটা দেখেন কেমন, বাপ যেমন বেটা তেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীকে জিজ্ঞাসা করেন, বাবা আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, বাবা তোমাকে কুরবানি করতে হবে। ও বাবা ইসমাঈল, বাবা তোমার মতামত চাই, তোমার মতামতটা বলুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ও বাবা শোনো শোনো, যদি আল্লাহ পাকের অর্ডার হয়ে যায়, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে যায়, আমি ইসমাঈল জানিয়ে দিলাম আমি হাসতে হাসতে আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে 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 তার বিবির কাছে চলে গেলেন। বিবিকে বললেন, বিবি শোনো শোনো, আমি তোমার মতামত চাই। কি মতামত? না না, আল্লাহ পাকের হুকুম হলো আমার পুত্রটাকে, আমার মহাব্বতের বস্তুটাকে ওই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ও ভাইজানেরা, কেমন তিনি বিবিরে করো। ওই সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, স্বামী শোনো শোনো, যদি সত্যিকারে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ও স্বামী দেরি করো না। আমার একটা ইসমাইল কেন, আল্লাহ যদি শত শত আমার ইসমাইল দান করতেন, আমি আসুন শত শত ইসমাইলকে নিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। তাই আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো। কেননা তোমার ওই প্রিয় বস্তুটাকে যখন আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করবে, ওই পশুটা যাবে হওয়ার আগে আগে রক্ত জমিনে পড়তে না পড়তে ওই কুরবানিটা আমি আল্লাহ পাক কবুল করে নিই। আর একটু জোরে বলো। তবে শর্ত হলো আপনাকে হালাল টাকা দিয়ে, হালাল বস্তু দিয়ে পশু খরিদ করতে হবে। হালাল উপার্জন টাকা নিয়ে পশু খরিদ করে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। কথা ঠিক না ফেটে? আমার মুর্শিদ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন। জোরে বলবেন না? আরে চিল্লে হবে না? অনেকে আমরা পীরদেরকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলি। আমার ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। কেন? খোদা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলুন। সুফিয়ায়ে কেরামগণেরা এই সত্যবাদী বলতে তারা ব্যাখ্যা করছেন যে সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর নফলের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে নিয়েছেন। আর চিল্লে হবে না সুবহানাল্লাহ? আপনি এটা কোথায় পাবেন? কোথায় আছে? ফাজাইলে আমল খুলে দেখবেন, এই আয়াতটা তুলে এর ব্যাখ্যা করা আছে। এবার জোরে বলবেন না? একটু জোরে হবে না? এই আয়াতে বোঝাতে চেয়েছেন কি? সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর নফলের ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করেছে। জোরে বলুন। ও ভাইজানেরা, সুফিয়ায়ে কেরামেরা ব্যাখ্যা করেন, সত্যবাদী হলো তারা ওই আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যটা যখন হাসিল করে নেয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার ওই সত্যবাদী বান্দা যখন আমার কাছে যেটাই প্রার্থনা করে, আমি আল্লাহ পাক কবুল করে নিই। বুখারী শরীফের riwayat, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নৈকট্য যখন হাসিল করে নেওয়া হয়, বুখারী শরীফে পরিষ্কার পাওয়া যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি তখন আমার ওই বান্দার আমি হাত হয়ে যাই। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলে তখন আমি ওই বান্দার হাত হয়ে যাই। আল্লাহ বলে আমি ওই বান্দার জবান হয়ে যাই। আল্লাহ বলে আমি ওই বান্দার কান হয়ে যাই। আল্লাহ বলে আমি ওই বান্দার পা হয়ে যাই। আমার বান্দা ওই হাত দিয়ে কাজকর্ম করে, ওই জবান দিয়ে বলে, ওই পা দিয়ে চলাফেরা করে। ও ভাইজানেরা, বুখারী শরীফের মধ্যে riwayat হলো, এরাই হলো দুনিয়াতে সত্যবাদী। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবাজি ও ভাইরা, তাহলে যারা আমরা ভুল বুঝি, একটু আমি তাদেরকে পায়ে ধরে বলে যাব, বাপ একটু বোঝার চেষ্টা করুন। এই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি আসলে তিনি কি করতে চাইছেন, তিনি কি করছেন? তিনি একমাত্র এই অন্ধকার মানুষগুলোকে জান্নাতমুখী করানোর জন্য
প্রতি রবিবার করে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে বক্তব্য করতে করতে মুখ থেকে ফেনা চলে আসে। কথা ঠিক বললাম না ভুল বললাম? খেয়াল করে দেখবেন, আধ ঘন্টা 1 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা তিনি আমাদের কাছে তিনি বক্তব্য দেন। কেন দেন? কিসের কারণে দেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটাই, যে মানুষ যেন কুকর্ম ছেড়ে ভালো কর্মের দিকে আসে। জোরে বলুন আমার ভাইরা। তাহলে জামানার মুর্শিদ তিনি সর্বপ্রথম বলেছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা। কেন? এই নামাজ সর্ব ইবাদতের মূল হয়ে তোমার দাঁড়াবে আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য। এই নামাজটা আগে তোমার লাগবে। কেন? নামাজ যে পড়ে না, ভালো করে শুনুন, সে হজও করেছে, যাকাতও দিয়েছে, দান খায়রাতও করেছে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ বলছে তোমার একানা মূল্য আমার কাছে নাই। কথা ঠিক না বেটি? এই কুরবানি আসতে অনেক আমরা কুরবানি দেব, ভালো করে বুঝুন। একটা ফ্যামিলি 5 জন আছে, 5 জনের মধ্যে শুধু চাচাটাই নামাজ পড়ে, তার 4টে ছেলে স্ত্রী আর কেউ নামাজ পড়ে না। আচ্ছা, চাচার তো খাটার বয়স নাই, কিন্তু যারা টাকা ইনকাম করে এনে দিচ্ছেন, 4টে ছেলে একটা কেউ নামাজ পড়ে না। আচ্ছা, ওই টাকা দিয়ে কুরবানি হালাল হবে? জায়েজ হবে? ও ভাই জানেরা, তাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক ও পবিত্র, তুমি পাক ও পবিত্র হয়ে যাও। আর পাক ও পবিত্র হওয়ার পরে হালাল টাকা দিয়ে যখন পশু খরিদ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার পশুরার রক্ত ওই জমিনে পড়তে না পড়তে আমি আল্লাহ পাক কবুল করে নেব। আর একটু জোরে বলো। আমাদের সম্মুখে যে কুরবানি, আমাদের এখন থেকে কিন্তু সচেতন হতে হবে। কথা ঠিক না বেটি? এখন থেকে আমাদের সজাগ হতে হবে। অনেক মানুষ আছে কি করে জানেন? কুরবানি দেওয়ার জন্য 1 সপ্তাহ আগে থেকে এত নামাজ পড়ে, মানে মনে হবে যে ওর থেকে আর নামাজের দুনিয়ায় কেউ নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, আমাদের দিকে আছে। কুরবানি দেওয়ার 1 সপ্তাহ আগে এত নামাজ পড়বে, আমরা বলি 5 ওয়াক্ত পড়বে, 6 ওয়াক্ত। কেন? কুরবানি দিতে হবে। ইমাম সাহেব বলেছে নামাজ না পড়লে কুরবানি কবুল হবে না। এত নামাজ পড়ে, যেই কুরবানি খতম ওর নামাজও খতম। ভাই ভুল বুঝবেন, রাগ হচ্ছে আমার কথায়? আমার কথা রাগ পাচ্ছেন? রাগ করবেন না ভাই। আমি কথাগুলো এই জন্য করে বলছি, আপনি আগে নামাজের মধ্যে আসুন, আপনি আগে নামাজ পড়ুন। এটা আল্লাহর হুকুম। আমার মুর্শিদ সেই কথাই আমাদেরকে শিখাচ্ছেন। জোরে বলি, আরেকটু জোরে বলি। ও ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইজাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন এবং প্রতি বছর তিনি কুরবানি আদায় করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন এবং 10 বছরই তিনি কুরবানি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় কাজ হলো, সব থেকে অতি উত্তম কাজ হলো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ফরজ ইবাদতের পরে, আল্লাহ পাকের ফরজ হুকুমের পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কুরবানির কাজটা হলো আল্লাহর কাছে অতি উত্তম। আর একটু জোরে বলো। আমাদের যুবরা কি করে? কুরবানির দিনে বাইক নিয়ে পিছনে সুন্দরী মহিলা বসিয়ে নিয়ে রাস্তায় এত স্পিডে যায়, বাপ রে বাপ। ঠিক বললাম না ভুল বললাম? আসলে মুসলমানদের করণীয় কাজ কিন্তু এটা নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির দিনটা মানুষের কাছে সবথেকে অতি উত্তম কাজ হলো ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হচ্ছে কুরবানির কাজ। আপনি না পারবেন গরুর একটা ঠ্যাং ধরে রেখে দেবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামর্শ দেবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজেশন দেবেন, আল্লাহ বলছে ওটাই আমার কাছে অতি উত্তম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কিয়ামতের দিন তা নিজের যে কুরবানি পশু খরিদ করে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, তবে শর্ত হলো ওই পশুরা যেন হালাল টাকায় খরিদ করা হয়, ওই পশুরা যেন হারাম টাকাতে না কেনা হয়। বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন তা ওই পশুর শিং পশম এবং সুরক্ষণ সহ যাবতীয় কিছু আল্লাহর দরবারে হাজির হবে। রাসূলুল্লাহ বলেন ওই কুরবানির পশুটা ওই মানুষের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে হবে না? তবে শর্ত হলো আপনাকে হালাল টাকা দিয়ে পশু কুরবানি করতে হবে। ওই হালাল টাকা দিয়ে যদি পশু কুরবানি করেন, ওই গরুটা বা ওই পশুটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আসহাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সময় কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, কুরবানি এটা আবার কি? কারা বলছেন? কথা বলছেন না কেন? সাহাবী। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় সাহাবাদেরকে নিয়ে বর্ণনা করেন। এক সময় সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল আযাহি, এই কুরবানিটা আবার কি? বিশ্ব নবী তত উত্তরে বললেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের ওই জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলবে না সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কিনা জানি না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করেন বিবি রে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আমার প্রিয় বস্তুটাকে মনে আছে তো? কথা বলছেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে জিজ্ঞাসা করেন বিবি বলো 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 তোমার কি মতামত রয়েছে বিবি? কেন আল্লাহ পাকের হুকুম হলো বিবি আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। ওই সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে বলেছিলেন ও আমার স্বামী চলে যাও, যদি আল্লাহ পাকের অর্ডার হয়, আমার যদি শত 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 ইব্রাহিম থাকতো, ইসমাইল যদি থাকতো, আমি হাসতে হাসতে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? স্বামী চলে যাও, যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর অর্ডার হয়, তাহলে তুমি আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তুমি কুরবানি দিয়ে দাও। জোরে বলুন। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি শুধু কুরবানির বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মাসুম বাচ্চা, তিনি কি করলেন? ওই বাচ্চাটাকে নিয়ে গুটি 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 পায়ে যখন কুরবানি দেওয়ার জন্য রওনা হলেন, ও ভাইজানেরা, শয়তান এদিকে তিনি কি করলেন? ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে, জানো তোমার ছোট মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, শিশু বাচ্চা,
তোমার স্বামী নিয়ে যাচ্ছে কোথায় না আল্লাহর রাস্তায় কুরবানি করবে। কে বলছেন? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছেন যাতে করে কুরবানিটা না দেয়। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? বললেন যে শয়তান শোনো, তুমি যতই ওয়াসওয়াসা দাও না কেন, এটা আমার আল্লাহর হুকুম। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও ভাইজানেরা, গুটি 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 পায়ে ইসমাইলকে নিয়ে চলে গেলেন কুরবানি দেওয়ার জন্য। আল্লাহর পরীক্ষা কেমন পাশ করেছিলেন দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাবা ইসমাইল, তবে শোনো শোনো, এবার তুমি তৈরি হয়ে যাও, কেন আমি তোমার কুরবানি করব। আমার ভাইরা সংক্ষেপে বলি, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও বাবা শোনো শোনো, আমি তোমার কলিজার টুকরা ইসমাইল, আমাকে যখন যাবে করতে যাবে, তোমার চোখে আমার চোখটা পড়ে যাবে, তুমি আর যাবে করতে পারবে না। ও বাবা শোনো শোনো, তবে তুমি এক কাজ করো, তোমার চোখে কালো পটি রুমাল বেঁধে দাও, আর আমি ইসমাইল আমার গলায় ছুরি চালানো শুরু করে দাও। কেন? আমি তোমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন ছুরি চালাবে তোমার চোখে আমার চোখ পড়ে যাবে। ও আব্বা, তুমি জবে করতে পারবে না। একবার জোরে বলবেন না? ও ভাইজানেরা, আমার কথাটা ভালো করে শুনে রেখে দিন। ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাবা দেরি করো না, করো না। কেন? আল্লাহ পাকের হুকুম, ওই আল্লাহ পাকের হুকুম তোমার পালন করতে হবে। পিতা তুমি সামনে চলে এসো, আল্লাহ পাকের হুকুমে আমাকে তুমি কুরবানি করে দাও। আব্বা দেরি করো না, তুমি কুরবানি করা শুরু করে দাও। আমার ভাইয়েরা, তিনি ছুরি চালাচ্ছেন কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে হচ্ছে না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। বারবার তিনি ছুরি চালায় কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। একবার জোরে বলুন। ও ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে একটা জেদ ধরে নিলেন, যতক্ষণ না পর্যন্ত আমার ছেলে ইসমাইলের রক্ত আমার হাতে না লেগে যাবে আমি ছুরি চালানো বন্ধ করব না। ও ভাইজানেরা, মনে জেদ নিয়ে ছুরি যখন চালাতে যাবে, আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ও আমার ফেরেশতা জলদি চলে যাও, চলে যাও, আমার ইব্রাহিম ইসমাইলকে যাবে না করে শুনবে না। এই মুহূর্তে জান্নাত থেকে একটা পশু নিয়ে আমার ইসমাইলকে তুলে ওখানে শুইয়ে দাও। আর একটু জোরে বলো, জলদি চলে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে এই জান্নাতের একটা পশু সেখানে শুইয়ে দাও। ইসমাইলকে তুলে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। জোরে বলুন। তিনি চোখটা খুলে দেখছেন একটা পশু জবাই হয়ে গেল, তার সন্তান তিনি পাশে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আয় আমার ইব্রাহিম, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার পরীক্ষা নিচ্ছিলাম। কেন? তুমি শেষ বয়সে আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করো। অবশেষে আমি আল্লাহ পাক রব্বি হাবলি মিনাস সালিহিন তোমার একটা সুসুন্দর ধৈর্যশীল সন্তান দান করেছিলাম। ও ইব্রাহিম, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে আমার ইব্রাহিম কতটা আমার হুকুমে অটল হয়ে থাকে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলে, ইব্রাহিম চলে যাও, আমি আল্লাহ আমার পরীক্ষায় তুমি পাস করে গেছো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই কুরবানি আমাদের সম্মুখে আসতেছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কুরবানি কেন দেবেন? হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা যে পশু কুরবানি দেব এর উপকারিতা কি আছে, ফায়দা কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে পশু কুরবানি দেবে সেই পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি লাভ হবে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলুন, একটা গরুর গায়ে কতটা পশম থাকতে পারে, কথা ঠিক না বেটি? এই কুরবানিটা খুবই ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে খুবই গুরুত্ব। তবে শর্ত হলো সঠিক রাস্তায় আপনাকে টাকা উপার্জন করতে হবে, আর খালিস নিয়তে। আল্লাহ সেটা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাস সালাতি, হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার হায়াত, আমার মউত, আমার জান, আমার মাল, আমার নামাজ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহরই জন্য। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ কুরবানি গরুর গোশত দেখে না, পশুও দেখে না, ওয়ালাকিনিল্লাহুত তাকওয়া, আল্লাহ বলছে বরঞ্চ আমি মানুষের তাকওয়াটা দেখি, অন্তরটা দেখি। যার অন্তর পরিষ্কার তার কুরবানি আমি আল্লাহ কবুল করে নেব। আরেকটু জোরে বলুন। আমরা যারা কুরবানি দাতা আছি, আবার বলছি, আগামীকাল বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার হবে পহেলা জিলহজ মাস। যারা কুরবানি দাতা আমরা চোল নুক কেউ কাটবো না ইনশাআল্লাহ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমল। যদি বলেন দাড়ি তো কাটাই যাবে না, ঠিক না বেটি? আর কি করবেন? আমরা যারা পশু খরিদ করব, দেখব যে পশুটা কতটা ভালো আছে। কেউ যদি মোড়া, মানে মরিয়া অবস্থায়, গায়ে কিছু নেই, মানে গরুটা হেঁটে চলার মতো ক্ষমতা নেই, এইরকম পশু খরিদ করে আপনি যদি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। আপনি হষ্ট আপনি পশু খরিদ করবেন, আর সেই পশু দিয়ে যদি আপনি কুরবানি করেন, আল্লাহ আপনার কুরবানিটা কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব, কুরবানি কবুলিয়াত হতে গেলে আপনাকে নামাজি হতে হবে। নামাজ পড়ব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি আজকে বিশ্বের কোনায় কোনায় আজকে একটাই দাওয়াত দিচ্ছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হালাল রুজি খাও, কোরআন তেলাওয়াত করো, সাধ্যমতো পরেজগারি করো। তাহলে কি হবে? এই 4টে জিনিস যদি পৃথিবীর কোন মানুষ মেনে চলতে পারে, তাহলে এই 4টে জিনিসের মধ্যে আল্লাহ গোটা শরিয়াতকে ঢুকিয়ে রেখেছে। জোরে বলুন, চিল্লে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা মানতে চাই না, আমরা মানতে পারছি না। কেন? কিসের কারণে? একটু চিন্তা করুন, একটু ভাবুন। পৃথিবীর জমিন থেকে আমি আপনি কে কখন চলে যাব তার ঠিক ঠিকানা নেই, কথা ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? সেজন্য করে আল্লাহ পাক পবিত্র কোরআনে কত জায়গায় বলেছেন, 82 জায়গায়, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমার মুর্শিদ চলতে ফিরতে উঠতে বসতে তার মুখে একটাই কথা, বাবা আগে নামাজ পড়, আগে নামাজ পড়। কি দরকার ছিল তার? বিল্ডিং বালাখানা, আরামের বিছানা, সুন্দর বিল্ডিং বালাখানা ছেড়ে দিয়ে, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে কি দরকার ছিল ছানা চাটাইতে বসে থাকা? কথা ভুল বলছি না ঠিক বলছি? হয়তো অনেকে আপনারা দেখেছেন, যে জানেন যে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরব বিল্লাহর বাদশা ছিলেন। জোরে বলুন। তিনি চিন্তা করেছেন, দুনিয়ার জমিনেতে আমি যদি সন্তানের মায়ায় পড়ে, আমি যদি মালের মায়ায় পড়ে, আমি যদি মহাব্বতে পড়ে যদি পড়ে থাকি, আল্লাহকে পাওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি দুনিয়া থেকে দূরে সরে আসো, একদিন এমন একটা সময় আসবে এই গোটা পৃথিবীটা আমি তোমার কদমে দিয়ে দেব। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন লাখ লাখ হাজার হাজার মানুষ আজকে আমার মুর্শিদের দেখার জন্য পাগল। জোরে বলবেন না? একটু জোরে হবে না? কেন? আজকে তিনি দুনিয়াকে লাথি মেরেছেন, দুনিয়ার সম্পদকে লাথি মেরেছেন, আল্লাহ গোটা দুনিয়াটা তার কদমে ঢেলে দিয়েছেন। একটু চিল্লে বলুন।
আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা জো ভাইরা, তাই আল্লাহ বলছেন আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে আমার স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। তোমার ধন সম্পদের মায়ায় পড়ে, তোমাদের সন্তানের মায়ায় পড়ে। জামানার মুর্শিদ তিনি আরব বিল্লাহর বাদশা ছিলেন। কলকাতা ইউনিভার্সিটিতে তিনি পালকিতে চেপে পড়তে যেতেন। জোরে বলুন, ওই মানুষটার কি দরকার ছিল? ওই মানুষটার কি প্রয়োজন ছিল? আজকে বাগমারির জমিনে কলকাতায় ছেঁড়া চাটাই দিয়ে বসে একটা ইট মাথায় দিয়ে তিনি দিন রাত পার করেছিলেন। জোরে বলুন, সেই আদর্শ নবীওয়ালা আদর্শ। জোরে বলুন। আমি সব জায়গায় একটা কথা বলি যে হাক্কানি আঞ্জুমানের আদর্শকে যে মেনে নিল আল্লাহ তাকে অবশ্যই জান্নাতি বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন। যদি বলেন কেমন করে কথাটা বললেন, আমি এই জন্য করে বললাম আমার মুর্শিদ হলো খোদ আমার রাসূলের আদর্শে আদর্শিত। আর একটু জোরে বলুন। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সম্মুখে বয়ান বক্তব্য দিতেন, আলিশান কোনো চেয়ার থাকতো না, আলিশান কোনো গদি থাকতো না। আজ জামানার মুর্শিদ সেই রাসূলের আদর্শকে ফলো করে আজকে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত সেই ছাড়া চাটাইতে বসে তিনি বয়ান বক্তব্য দেন। আরে চিল্লে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কি আমি বলতে পারবো না, আমি গুনাহগার আমার সচক্ষে চামড়া দেখেছি যে ছোট একটা চাটাইতে বসে আবারও 3 জায়গায় 4 জায়গায় 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা, আমি নিয়ে চোখে দেখেছি। এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন। আর একটু জোরে বলুন। সেই জন্য বলি, তিনি চেয়েছেন তুমি সুদমুক্ত জীবন গড়ো, নামাজি হও, হালাল খাদ্য খাও, আল্লাহর ইবাদত করো, তোমার জান্নাতের পথ তুমি সোজা করে নাও। জোরে বলুন। কেন আমি কারো ঠিকা নিয়ে বসে নাই তোমার জান্নাতের পথ সোজা করব। তোমার জান্নাতের পথ তোমার নিজেই সোজা করতে হবে। আমি শুধুমাত্র মাধ্যম, তোমাদেরকে বলে দেব, যদি মানো তোমরা কামিয়াব। জোরে বলুন। চেষ্টা করব বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, করব তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি এবং কোরআন তেলাওয়াত, তাকওয়া, সাধ্যমতো পরেজগারি করে আমরা যদি চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সম্মান দুনিয়ায় বাড়িয়ে দেবেন। জোরে বলি। মরণের পরে আল্লাহ যদি চান সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলি। আর একটু জোরে বলি, একটু উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। সকল মিলে বলুন না সুবহানাল্লাহ। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও যিনি তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। মুজাদ্দিদের জামান তুমি, আওলাদে রাসূল। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? মুজাদ্দিদের জামান তুমি, আওলাদে রাসূল। যাহার ছোঁয়াতে সেই বাগমারি ফুটলো লাখো ফুল। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য
আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য লাখো লাখো মুরিদেরা আসে দরবারে দোয়া নেবে মুজাদ্দিদে আওলাদে রাসূল ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য।